আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সৃষ্টিকর্তা এক নাকি অনেক, তিনি কি নিরাকার নাকি সাকার? এই মৌলিক প্রশ্নগুলো নিয়ে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে তা বর্তমান সময়ের অনেক মানুষই সঠিকভাবে বুঝতে পারেন না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সামাজিক ও সাংস্কৃতিক মিলের কারণে মানুষ ধর্মের মূল বিশ্বাসের পার্থক্যগুলো গুলিয়ে ফেলে। ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে তাওহিদ বা আল্লাহর একত্ববাদ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসলাম শেখায় আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই এবং তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহর কোনো প্রতিমা বা ছবি হতে পারে না। অন্যদিকে হিন্দু ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রূপে ও অবতারে কল্পনা করা হয়, যা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। সাধারণ মানুষ কেন এই পার্থক্য বোঝে না, তার একটি বড় কারণ হল অধ্যাত্মবাদের ভুল ব্যাখ্যা। অনেকে মনে করেন সব পথই এক গন্তব্যে যায়, অথচ এই ধারণাটি ঈমানী চেতনার পরিপন্থী। সহিহ বুখারী হাদিস নম্বর 1 অনুযায়ী সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল এবং একনিষ্ঠ ইবাদত ছাড়া কোনো আমল কবুল হয় না। আমাদের মনে রাখতে হবে, সৃষ্টিকর্তার ধারণায় সামান্য ভুল বিশ্বাস একজন মানুষকে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারে। তাই আমাদের উচিত পবিত্র কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করা। আমরা যদি সঠিকভাবে তাওহীদের মর্ম উপলব্ধি করতে পারি, তবেই সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করুন।